মানে জীবনযাপন করতেছি। মোদি সাহেব আমাদের বিচার করুন, আমরা সৌরভ ভট্টাচার্য এবং উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির যুব মোর্চার নেতৃত্বদের বাড়িতে হামলা হুজ্জুতি। আর এই বিষয় নিয়ে বিরোধী দলের নেতৃত্বরা তীব্র কটাক্ষ করেছেন। তবে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি বলেছেন যারা এই ঘটনাতে জড়িত রয়েছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। তাহলে যে বিজেপি করছে সেও মার খাচ্ছে, যে কংগ্রেস করছে সেও খাচ্ছে, যে বিজেপি করছে বা সিপিআইএম করছে তারাও খাচ্ছে। তাহলে এই যে গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ কিন্তু শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে থাকতে পারছে না, হাত জোর করে ক্ষমা মার্জনা চেয়ে মোদি বাবুর কাছে তারা আবেদন করছে দোষীদেরকে গ্রেপ্তার করার জন্য। তাদের যখন বাড়িতে হামলা হলো, ভাঙচুর হলো ত্রিপুরায় বিজেপির নেতৃত্বদের বাড়িতে, তখন দেখা গেল পুলিশ শেষের মুহূর্তে যাচ্ছে কেন? আর এই বিষয়টা নিয়ে কে কোন দল করছে সেটা কিন্তু বড় কথা নয়। মানুষ বেঁচে থাকার তাগিদে যে লড়াই, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি তারাও কিন্তু বিজেপি করে। আমরা বেশ কয়েকদিন আগে দেখেছিলাম যে মন্ত্রীর গড়ে কিন্তু একটা বড় একটা ফাটলের আশঙ্কা দেখা দিয়েছিল, যেমন বক্সনগরে, যেমন মজলিশপুরে, এই সব এলাকাতে তাণ্ডব বেশির পরিমাণে চলছে। তবে এই বিষয়টা ডক্টর প্রফেসর মুখ্যমন্ত্রী সিপিএমের বিরোধী দলনেতা ত্রিপুরার জিতেন্দ্র চৌধুরী এই বিষয়ে তীব্র সমালোচনা করে নিন্দা জানিয়েছেন শাসক দলের যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদেরকে। তবে ঘটনাস্থলে পুলিশ সব জান্তাওয়ালা গামছাওয়ালা যদি হয় তাহলে এই রাজ্যের ঘটনাগুলো এটাই তাণ্ডব কেন ঘটছে? বিজেপি সমর্থকদের একেবারে চোখে জল নজরে, কিন্তু দেখা যাচ্ছে এটা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। তবে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্ত্রী থেকে একাধিক রাজনৈতিক দল কিন্তু ক্ষোভ দেখাতে শুরু করে। তবে এই বিধায়কদের অবস্থা যদি এটাই হয় তাহলে যারা বিজেপির মণ্ডল নেতৃত্ব বা যুব মোর্চার নেতাদের বাড়িতে যদি এইরকমভাবে তাণ্ডব হয় তাহলে তো বিশাল একটা মুশকিল, কঠিন মুশকিল হতে পারে। মন্ত্রীদেরকে আইন তথ্য অনুযায়ী যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলে সেই পথে কি হাঁটতে পারবে? এটা একটু দেখার একটা বিষয় রয়েছে। তবে ত্রিপুরাতে মানুষজন কিভাবে তারা বসবাস করছে আমরা এইটুকু জানতে চাই যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার যে ঘটনাস্থল, বারবার করে যেভাবে মানুষের উদ্দীপনায় যে সারা শব্দ, বিজেপি যিনি মহিলা নেতৃত্ব তার নিরাপত্তা নিয়েও কিন্তু চিন্তিত। আর এই বিষয়ে সুদীপ রায় বর্মন তীব্র সমালোচনা করেছেন। এই বিষয়ে তিনি বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন যাতে কোনো রাজনৈতিক দলের নেতা বা নেতৃত্বের বাড়িতে আক্রমণ বা হামলা না হয়। তার জন্য সরেজমিনে প্রশাসনকে দায় নিতে হবে এবং বিজেপির মন্ত্রীদের দায় নিতে হবে। তো কথায় কথায় 16 আনা না বলতে পারলে 12 আনা। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার এটাই পরিস্থিতি দেখা গেল। সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে ভিডিও একের পর এক, কিন্তু দুর্নাম হচ্ছে তো সরকারের, এটাই বলছে রাজনৈতিক মহল থেকে বিশেষজ্ঞরা। তবে শেষ পথে কোন দিকে এগিয়ে যায় সরকারের পক্ষপাতী হিসেবে যদি সময়ের অপেক্ষা, এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন। তবে আমাদের ইউটিউব চ্যানেলটির সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর চ্যানেলটিকে একটি লাইক করবেন, তারপর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নিয়মিত ভিডিও ফুটেজ আর এই নিয়ে বিজেপির সাংসদ বা মন্ত্রী কোনো উত্তর পাওয়া যায়নি। তবে যারা জড়িত মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি কড়া নির্দেশ এবং তাদের গ্রেপ্তারের কি আজই জানাবেন, এটাই নিয়ে চিন্তিত রাজ্যবাসী। ত্রিপুরাতে গোষ্ঠী কন্দল।